করলেন শয়তানের, দোষ দিলেন আল্লাহর দিকে। ঈমান নষ্ট হয়ে যাবে মুসলমান। প্রতিনিয়ত আল্লাহর দিকে ফিরে আসে, শয়তানের ওয়াসওয়াসা থেকে দূরে থাকেন। গুনাহ হয়ে গেলে তাওবা করে নেন। আপনার আমার তাওবা রাত আর দিনে যিনি কবুল করেন তিনি কে? ইন্নাল্লাহা ইয়াবসুতু ইয়াদাহু বিল্লাইল লিয়াতুবা মুসিউন নাহার। দিনের বেলায় গুনাহ করে ফেলেছেন, রাত্রি বেলাতে আল্লাহ ডাকবেন আর বলবেন, গোলাম আয় আমার দিকে। গুনাহ করে ফেলেছিলাম, অন্যায় করে ফেলেছিলাম, দুনিয়ার কেউ দেখেছে কিংবা দেখে নাই, আমি আল্লাহ তো দেখেছি। হাবলুল ওয়ারিদ, তোমার শিরা রগের কাছে আমি আল্লাহ, আমি তোমার নিকটে গুনাহ করে ফেলেছ, কাউকে আমি বলবো না, আমার কাছে তাওবা করে ফেলো। যিনি তৎক্ষণাৎ তাওবা কবুল করে নেবেন তিনি কে? আবার দিনের বেলায় মালিক আপনাকে ডাকবে, ইন্নাল্লাহা ইয়াবসুতু ইয়াদাহু বিন-নাহার লিয়াতুবা মুসিউল লাইল। ও গোলাম, এখন দিন হয়ে গেছে, রাতের অন্ধকারে অতি সঙ্গোপনে দরজা বন্ধ করে গুনাহ করে ফেলেছিলি, আমার কাছে তাওবা করে ফেল। কেউ দেখে নাই, আমি আল্লাহ দেখেছি, তোরে মাফ করে দেব। রাত আর দিনে গোলামদেরকে যিনি মাফ করে দেন তিনি কে? তাহলে শয়তানের পথ বাদ দিবেন তো ইনশাআল্লাহ। এই রমজানটা হচ্ছে 720 ঘন্টা একটা ট্রেনিং সেন্টার। এক দরজা দিয়ে আল্লাহ প্রবেশ করাবেন। কোন দরজা দিয়ে প্রবেশ করালেন? এমন দরজা দিয়ে প্রবেশ করালেন, ফুতিহাত আবওয়াবুস সামা, আকাশের দরজাগুলা খোলা হয়ে গেছে। ফুতিহাত আবওয়াবুল জান্নাহ, জান্নাতের দরজাগুলা খোলা হয়ে গেছে। গুল্লিকাত আবওয়াবুল জাহিম, জাহান্নামের দরজা বন্ধ হয়ে গেছে। সুফিদাত মারদাতুশ শায়াতিন, শয়তানকে শৃঙ্খলাবদ্ধ করা হয়েছে। এই সময়ে যদি আল্লাহর দিকে আপনি ফিরে আসেন, অবশ্যই যিনি রাত আর দিনে মাফ করে কবুল করবেন তিনি কি? আল্লাহ। কয় কারণে আমাদের মনগুলা মরে গেছে? এক নাম্বার কি? মাশাআল্লাহ। 2 নাম্বার কোরআনকে মানি নেই। 3 নাম্বার নবীজিকে মহব্বত করি, সুন্নাত মানি না। 4 নাম্বার শয়তান আমার দুশমন জানি ঠিক, কিন্তু একটা একটা করে শয়তানের সব অর্ডার আমরা মানি, ঠিক কিনা বলেন? তাহলে কয়টা গেছে ভাই? এই 4টা কি আমাদের ভিতরে আছে না নাই? এবার আসেন আমার ভাইয়েরা, 5 নাম্বার রোগ শুনেন। রমজান আসছে, রোগগুলা দূর করার জন্য আপনার আমার হৃদয়ের 5 নাম্বার রোগ কি? ওয়া আনতুম তুহিব্বুনাল জান্নাহ ওয়া লাম তা'মালু বিহি। প্রত্যেকে আমরা জান্নাত চাই, জান্নাতের কাজ করি না। এরকম লোক কম না বেশি? তাও তো কয় না, কম না বেশি? আজকেও তো কতজন বলছেন, হুজুর একটু আমার আব্বার জন্য দোয়া করেন, আব্বা কবরে চলে গেছে, আল্লাহ যেন জান্নাতবাসী করে। বাজি থাক, যেটা যেমন আছে থাকো। প্রতিনিয়ত আমি আপনি খালি বলি যে একটু দোয়া করেন আল্লাহ যেন জান্নাত দেয়। জান্নাত সবাই ভালোবাসি, জান্নাতে যাওয়ার কাজ করি না। এরকম লোক কম না বেশি? যদি আপনি প্রশ্ন করেন হুজুর জান্নাত কত দূরে, আল্লাহর নবী বলেন শিরাকানি আলাইক
তোমার জুতার ফিতা যেমন তোমার কাছে, জান্নাতটা তোমার এত কাছে, আবার জাহান্নামটাও এত কাছে। জান্নাতের কাজ করে আপনাকে আমাকে অবশ্যই যিনি জান্নাতের জন্য কবুল করে নেবেন তিনি কে? আজকে থেকে রাজি আছেন ইনশাআল্লাহ? কয় নাম্বার গেছে? জান্নাত ভালোবাসি কিন্তু জান্নাতের কাজ করি না। এবার 6 নাম্বার শুনেন, মন মরে গেছে কেন? এই জন্য মনগুলো মরে গেছে। ওয়ান্তুম তুকরিহুনান নার ওয়ালাম তুরহিবু বিহি। জাহান্নামকে আপনি অপছন্দ করেন ঠিকই, এখন যদি বলি কে কে জাহান্নামে যাবেন হাত উঠান। আমি একটা বেহুশ লোকও পাইনি যে বেহুশ লোকটা হাত উঠেছে, হুজুর আমি ডাইরেক্ট জাহান্নামে যাই। কিন্তু বাংলাদেশে কিছু ফল আছে না, ফল ছিল না মাঝি, চিটাঙের ভাষায় আস্তে করে পাগলের মাঝখানে গটা বাদ দিয়ে দিলে ফল হয়ে যাবে। কি হয়ে যাবে? এ ফল যারা আছে বাংলাদেশে কিছু, আমি দেখলাম এরকম পাগলও আছে। আমি চাই না বেহাস্ত, কিন্তু বেহেস্ত চায় না। বেহেস্ত কি তোর মা বাবারে আবদান নিবে? তুই চাইলে বেহেস্ত আল্লাহ দিয়ে দিবে এরকম? ইদি বেহেস্ত চায় না। খুব বেহেস্তর আমার দরকার নেই। নাউজুবিল্লাহ। এই মাহফিলে বসে খবর নেন মুসলমান, জাহান্নামকে আপনি অপছন্দ করেন ঠিকই, কিন্তু প্রতিনিয়ত আগুনের ঘটনা শুনলে ঘরের ভিতরে আগুন লেগে গেছে, মার্কেটে আগুন লেগে গেছে, আগুন আগুন বলে যেভাবে চিৎকার করে পালান, জাহান্নামের আগুন থেকে এইভাবে পালান না। আপনি যদি একটা বার জাহান্নামের আগুন কেমন তা বুঝতেন, প্রতিনিয়ত বলতেন আল্লাহুম্মা জিরনা মিনান নার। আসলে তো আমরা বুঝি না দেখে বলি না। এই যে আমাদের বেইলি রোডে কিছুদিন আগে একটা আগুন লাগছে, দাও দাও করে আগুন জ্বলতেছে, দেখছেন না আপনারা? অধিকাংশ সাংবাদিক এই তথ্যগুলা প্রকাশ করে নাই, কারণ এটা মানুষের দিলের মধ্যে অনেক সময় দিলটা নরম হয়ে যাবে। কিছু কিছু সাংবাদিক ভাইরা প্রকাশ করছে, এই জন্য আমরা ধন্যবাদ জানাই। প্রত্যক্ষদর্শী যারা ছিল কাছ থেকে দাঁড়ায় দেখতেছে দাও দাও করে আগুন, কিছুই করার নাই। ওই লোকগুলা নিজেরা সাক্ষী দিয়েছে, দাও দাও করে যখন আগুন জ্বলছে লোকেরা চিৎকার করে ও আল্লাহ বাঁচান বাঁচান বলে কেঁদেছে, আল্লাহ মাফ করেন বলে কেঁদেছে। কুয়াকাটা যাবে লঞ্চ, ঝালুকাঠিতে গিয়ে আগুন ধরে গেছে, পানির ভিতরে আগুন ধরে যাবে কল্পনা করতে পারে নাই। আগুন ধরে গেছে, পরে মানুষ চিৎকার করে কেঁদেছে আর বলেছে আল্লাহ বাঁচান আল্লাহ বাঁচান। তার মানে বোঝা যায় আগুন থেকে একমাত্র যিনি বাঁচাবেন তিনি কে? আপনি যদি একটু ফিল করেন জাহান্নাম থেকে যাকাত না দেওয়ার কারণে আপনার সম্পত্তিগুলাকে বিশাল লোহার আকৃতি বানায় জাহান্নামের ভিতরে গরম করা হবে। এক একটা বার গরম করার পরে 50,000 সানা 50,000 বছর গরম থাকবে। কত বছর? একখানা ডর হরি হন না। একবার গরম করলে 50,000 বছর গরম থাকবে।
আল্লাহ পাক সেদিন আপনার কপালে চেহারার ভিতরে সেদিন আল্লাহ পাক ছেকাগুলা দিবেন। হাযা মা কানাসতুম লিআনফুসিকুম, আল্লাহ বলবেন এটা সেই সম্পদ যেটা তুমি যাকাত দাও নাই, গচ্ছিত করে রেখেছিলে, এটা সেই সম্পদ। 50,000 বছর ছেকা দেওয়া হবে। চিন্তা করেন কেমন হবে জাহান্নামের আগুনের তাপ। 50,000 বছর পর্যন্ত গরম থাকবে। ও আমার চকরিয়ার ভাইরা, আজ থেকে এই মাহফিল থেকে যদি আল্লাহকে বলেন আল্লাহ, না বুঝে অনেক অন্যায় করে ফেলেছি, গুনাহ করে ফেলেছি, জাহান্নামের আগুন থেকে আল্লাহ আপনি আমারে বাঁচায় দেন, আল্লাহ আপনি আমারে মাফ করে দেন। হতে পারে এই মাহফিল থেকে ওঠার আগে জাহান্নাম থেকে যিনি আপনাকে আমাকে মুক্তি দিয়ে দিবেন তিনি কি?